আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা প্রকাশ করব সেটা একটা মহাভারতের গল্প। গহরমুনি বেদ পাঠ করতেন। তো একদিন ওর স্ত্রীর গর্ভে থেকে সন্তান বলছে, গহরমুনিরই সন্তান বলছে, পিতা তুমি এ কি করছেন? আপনি তো বেদ পাঠে ভুল শ্লোক বলছেন। তখন গহরমুনি রেগে গেলেন। গহরমুনি রেগে গিয়ে গর্ভজাত সন্তানকে অভিশাপ দেন যে তুই অষ্টাঙ্গ বক্র হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে গহরমুনি চলে গেলেন জনক রাজার রাজসভায়। সেখানে তর্কযুদ্ধ হবে। তো সেই রাজসভায় তর্কযুদ্ধে বেলমুনি তাকে পরাস্ত করেন, গহরমুনিকে। গহরমুনি পরাস্ত হয়ে যাওয়ার পর বেলমুনির পিতা ছিল বরুণদেব। বরুণদেবকে বলল যে পিতা এই গহরমুনিকে জলে ডুবিয়ে রাখুন, আপনার কাছেই থাক। তো গহরমুনি তর্কযুদ্ধে হেরে জলে ডুবে রইলেন। এ হলো তার শাস্তি। এরপর গহরমুনির সন্তান প্রসব হলো। প্রসব হয়ে দেখা যাচ্ছে পিতার অভিশাপ, অষ্টবক্র সন্তান জন্ম নিল। সন্তান আস্তে আস্তে বড় হলো। বড় হয়ে স্কুলে গেল। বেদপাঠ শেষ করে, ধর্মগ্রন্থ সব শেষ করে পিতার খোঁজ নেওয়ায় জানতে পারল যে তার পিতাকে জলে ডুবিয়ে রাখা হয়েছে বেলমুনি জনক রাজার রাজ্যে। তখন বক্র চলে গেলেন। তার নাম রাখা হয়েছিল বক্র, অষ্টাঙ্গ বক্র বলে। বক্র মুনি হিসাবে উনি পরে পরিচিত হন, মুনি হিসাবে। এখন বক্রই বলবো। বক্র চলে যায় জনক রাজার রাজসভায়। সেখানে তর্ক যুদ্ধ করতে চায়। তর্ক সভা সেদিন তৈরি করা হলো, ঢেরি পেটানো হলো। সেই সভায় আবার বেলমুনি প্রধান ভূমিকা নেন। তো বেলমুনি পরাস্ত হলেন বক্র কাছে। তখন বক্র বলল, রাজামশাই আমার পিতাকে উনি জলে ডুবিয়ে রেখেছেন, ওনাকেও জলে ডুবিয়ে রাখুন। তখন বেলমুনি বলল যে হে মুনি বক্র, আমি তো বরুণদেবেরই পুত্র, আমার জলে ডুবিয়ে রাখলে তুমি কিছু করতে পারবে না। তার থেকে আমি তোমার পিতাকে মুক্তি করে দিচ্ছি। তোমার পিতাকে তো আমি হত্যা করিনি, তোমার পিতাকে জলে ডুবিয়ে রেখেছি মাত্র। তখন পিতাকে পুত্রের কাছে হাজির করলেন। হাজির করার সাথে পিতা পুত্রের মিলন হলো। পিতা গহরমুনি পুত্রকে বলতে বলল যে পুত্র তুমি সমঙ্গ নদীর খোঁজ করো। সেই সমঙ্গ নদীতে চান করলে তোমার রূপ যৌবন চেহারা সব ফিরে যাবে। রাস্তায় যেতে যেতে এদিকে সূর্যবংশের কোনো পুরুষ ছিল না। দিলীপ রাজা দুই পত্নী, দুই স্ত্রী। তাদের দুই স্ত্রীর সঙ্গমের ফলে একটা মাংসপিণ্ড, এক স্ত্রী গর্ভবতী হয়। সে মাংসপিণ্ড প্রসব করল। সে মাংসপিণ্ড প্রসব করার পর তাকে রাস্তার ধারে ফেলে দেওয়া হলো। আর বক্রমুনি ওই রাস্তাতেই যাচ্ছে। ওর মাংসপিণ্ড অস্থি চর্ম নাই, সে ল্যাকপ্যাক করছে অষ্টবক্র মুনির মতো। অষ্টবক্র মুনি দেখে ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে বলছেন যে তুমি যদি ওই অবস্থায় থাকো, তুমি যদি আমাকে বিদ্রোহ করছো, তাহলে তুমি এখনই ভস্ম হয়ে যাবে। আর যদি তুমি সত্যিকারের ওই রকম চেহারা থাকে তোমার, তাহলে তুমি রাজপুত্র হবে, রাজপুরুষ হবে। তখন সঙ্গে সঙ্গে সেই অভিশাপের ফলে সেই মাংসপিণ্ড
উঠে দাঁড়ালো রাজপুত্র হয়ে। তার নাম দেওয়া হলো ভগীরথ। ভগীরথ তখন জোরাত করে বলছে, প্রভু, আমার পূর্বপুরুষরা সব কপিলা মুনির অভিশাপে ভস্ম হয়ে গেছে, এখন আমি কি করব? তখন বক্রমুনি বললেন যে তুমি কৈলাস থেকে গঙ্গাকে নিয়ে এসো, গঙ্গা আসলেই সমস্ত তোমার পূর্বপুরুষরা মুক্তি পেয়ে যাবে। এইভাবে ভগীরথ চলে গেল গঙ্গা আনতে। আর বক্র তখন চলে গেল সমঙ্গ নদীর খোঁজে। একটা জঙ্গলের মধ্যে ঢুকলো। সেই জঙ্গলের মধ্যে দেখা গেল একটা শিবলিঙ্গ মূর্তি। সেই শিবলিঙ্গের নাম ছিল বক্রনাথ। আর কি দেখলো না, একটা নদীর ধারে 7টা কুণ্ড। সেই 7টা কুণ্ড হচ্ছে 6টাতে গরম জল, একটা ঠান্ডা জল। তখন ওই গরম জলে বক্রমুনি চান করলেন। চান করার সাথে সাথে ওনার সমস্ত রোগ ব্যাধি চলে গিয়ে উনি নতুন দেহ ফিরে পেলেন। বক্রমুনি তখন বক্রনাথ শিবের পাশে ধ্যানে মগ্ন হলেন। এইভাবেই বক্রমুনি নাম, তপস্যা করার পরে উনি বক্রমুনি নাম হয়েছিল তার। আর এখানে বক্রনাথ এখানে ছিল বলে ওই গ্রামটার নাম হয়েছিল বক্রেশ্বর। এই 7টা কুণ্ড, গরম উষ্ণ গরম জল, এখানে দেবী অধিষ্ঠাত্রী দেবী হলেন দুর্গা, ভৈরব হলেন বক্রনাথ। কথিত আছে সতী দেবীর সতীর অঙ্গ পড়েছে এখানে। কেউ বলেন ভ্রু, কেউ বলেন ত্রিনয়ন, কেউ বলেন বক্রস্থল। এখানে মতান্তরে কোন জিনিস কোনটা পড়েছে কেউ জানে না, তবে অনেকেই বলে বক্রস্থল পড়েছে, বক্ষস্থল। এইভাবেই এখানে একটা প্রসিদ্ধ জায়গা। এখানে স্নান করলে পুণ্যার্থীদের রোগ ব্যাধি থেকে মুক্ত হবে এবং সুন্দর তাদের চেহারা রূপের পরিবর্তন হবে। এটাই হচ্ছে বক্রনাথের আশীর্বাদ। এই বলেই আমি শেষ করছি। সুখে থাকবেন, ভালো থাকবেন।